গুয়াহাটিতে কিন্তু অনেক জায়গাতে আমরা আজকে ঘোরাঘুরি করব। পল্টন বাজার নেপালি মন্দির, উমানন্দ যাওয়ার লঞ্চের টিকিট ঘাটি। এই যে উমানন্দ দেখা যাচ্ছে, এই যে জায়গাটা। মাসিকে একটু শক্তি দাও, শক্তি দিয়ে দিয়ে একটু উঠো, পাটার মধ্যে খুব জোর পড়ে। চা হবে এখন। এখন আমরা টোটো করে যাচ্ছি, কলাক্ষেত্রের সামনে নামবো। মিউজিয়াম বলতে গেলে তো এটা আমার সেকেন্ড টাইম। আমি প্রথমবার আমার দাদার সঙ্গে এসেছিলাম। আমরা এখন সোজা রাস্তা দিয়ে এসে পড়লাম এই যে মিউজিয়ামটা। সো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা যাচ্ছি আবার একটা জায়গাতে ঘুরতে। গুয়াহাটিতে খুবই সুন্দর একটা জায়গা আছে যেটা হচ্ছে উমানন্দ। তো এবার কিন্তু গুয়াহাটিতে কিন্তু অনেক জায়গাতে আমরা আজকে ঘোরাঘুরি করব। তো সকালবেলা আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে উমানন্দ যাব, সেখানে ঘোরাঘুরি করব সবাই মিলে, মানে সপরিবারেই যাচ্ছি। যারা যারা আর কি আছি, কালকে যারা আমরা গেছিলাম বালাজিতে, সবাই মিলে আজকে এখন উমানন্দর জন্য রেডি হয়েছে এবং এখন বের হবো। মোটামুটি সবাই বের হয়ে গেছে, আমরাই এখনও রেডি হয়ে নিয়ে এই ভিডিওর জন্য একটু লেট হলো। মা মাসিরা সবাই রাস্তায় আগিয়ে গেছে, সবাই মিলে এখন লাস্টে বেরোচ্ছি। তো সকালবেলার হালকা হালকা ঠান্ডা আছে, এটার জন্য একটু জ্যাকেট পরে নিয়েছে, ও জ্যাকেট পরে নিয়েছে। আর রোদ্রের তাপ যেরকম দেখছি আস্তে আস্তে হয়তো ওই জ্যাকেটটাও ছাড়তে হবে। তো যেহেতু ফটো ভিডিও করবো সেটার জন্য তো একটু সাজাগোজা করতে হবে, তো সেই জন্য এইরকম গেট আপটা আজকে। মেন রাস্তায় এসে পড়লাম। এখন এখান থেকে আমাদেরকে পল্টন বাজারের দিকে যেতে হবে। বাসের জন্য আমরা ওয়েট করছি। কালকে যেমন রাত্রিবেলা গেছিলাম একটা সুন্দর এসি বাসে। ওঠো ওঠো ওঠো, চলো। আমরা নামলাম এখন পল্টন বাজারের মোড়ে। আর এই পাশে হচ্ছে নেপালি মন্দির। এদিকে নেপালি মন্দির না, এখানে সামনে পল্টন বাজার নেপালি মন্দির। পুরো ভিড় গো, আস্তে আস্তে সামনে রাস্তা, বেশি দূর না। ওটাই তো ব্যাপার, হ্যাঁ সবসময় করতে লাগবে, নাহলে পরে গিয়ে ভিডিও ফুটেজ পাওয়া যায় না। আস্তে 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 মাসি, আস্তে আস্তে সাবধানে। এই জায়গাটাতে নামলাম, কিন্তু আমি জানি না এই জায়গার নাম কি, মেশোই জানে, কারণ আজকে আমাদের গাইড নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে মেশোর। ফাইনালি আমরা লঞ্চ ঘাটির সামনে এসে পড়েছি। এখান থেকে আমাদের লঞ্চ করে নিয়ে তারপর উমানন্দে যেতে হবে। চলো, এখানে প্রচুর দাম। এদিকে 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 পার হও, চলো 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 চলো। এটা এটা নাকি এটা হচ্ছে উমানন্দ যাওয়ার লঞ্চের টিকিট ঘাটি। 200 টাকা করে পার পার্সন, তাই তো? আসা যাওয়া দুটো টিকিট দিয়ে দেবে নাকি? ওখানে কতক্ষণ টাইম লিমিট কিছু আছে? अच्छा अच्छा, आने जाने का कोई टाइम नहीं है, मतलब कि 5 बजे के पहले आने से हो जाएगा। अच्छा अच्छा, ठीक है। গুয়াহাটিতে এসে এই প্রথমবার লঞ্চে উঠছি আমরা। ব্রহ্মপুত্রের উপর দিয়ে যাব। যাতায়াত 100 করে টাকা নিবে। আর গুয়াহাটিতে একটু কস্টলি, তো এটা যদি অন্যখানে হয়তো মোটামুটি 20 টাকা 30 টাকা লঞ্চের টিকিট হইতো, 200 টাকা যাতায়াতের, মানে যাওয়া আসা। মোটামুটি অন্যখানে হলে 20-30 টাকা হইতো। 200 টাকা যাওয়াটা। হ্যাঁ, এটা হচ্ছে লঞ্চ ঘাটিটা। এখন আমরা আমাদের লঞ্চে ঢুকছি। এই যে এইরকম হচ্ছে লঞ্চ, লঞ্চ। এটা সিঁড়িও আছে, দোতলাও আছে। দোতলার থেকে দেখতে তো ভালো লাগছে এই জায়গাটা। এই যে উমানন্দ দেখা যাচ্ছে, এই যে জায়গাটা। আর এই যে রোপওয়েও আছে এখানে, এই যে রোপওয়ে। মেশো কি
ভিডিও করতেছো নাকি? এটা ছবি তোলো। লাইভ করতেছো নাকি? সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। তার মধ্যে সূর্যের আলো, সুন্দর হাওয়াও লাগছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। দেখো সুন্দর হাওয়া, নদীর হাওয়া। আর এদিকে দেখো, এদিকে ও লাইভ করছে। কতজন দেখছে? সুন্দর হাওয়া চলছে না, এদিকে রোদের সুন্দর লাগতেছে না? রোদের গরমে আর হাওয়াতে খুব সুন্দর লাগতেছে। এই হচ্ছে উমানন্দের দ্বীপটা যেটা আছে, সেই দ্বীপের সামনে আমরা এসে পড়লাম। এই জায়গা দিয়ে, এই দিক দিয়ে রাস্তা। এখান দিয়ে উঠে এই রাস্তা দিয়ে তারপরে এই যে মন্দিরের গেট। না অল্পটুকুই আছে না, এটার থেকে বেশি উঠতে মানে একটু বেশি দম লাগে হচ্ছে ওই কালিম্পং এ যে হনুমান মন্দিরটা আছে না, ওইটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ আসে তো, প্রচুর লোকই আসে। না এইবার যে গুয়াহাটিতে আসবো, আসি নিয়ে যে এই জায়গাগুলো আসতে পারবো ভাবি নাই, কারণ আমাদের একটা প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আবার তারপরে আসার দিনে যে ঘটনা, মনটা একদম খারাপ হয়েছে। যে যেখানে যাইতে যেতেছে একটা না একটা ক্ষতি হইতেছে, যাইতে পারবো কি না এক্সারসাইজ না করলে যা অবস্থা হয়। এতটুকু উঠতে উঠতে শ্বাস ফেলে গেছে। আর এদিকে রিয়াল কষ্ট করতেছে মাসি, মাসির পায়ের অবস্থা খুব খারাপ, এই সিঁড়ি পায়ে নিয়ে ওঠার। হ্যাঁ সত্যি খুব খারাপ। একটু ঠেসা, একটু ইসে মাসিকে একটু ইসে দাও, শক্তি দাও, শক্তি দিয়ে দিয়ে একটু উঠুক, পাটার মধ্যে খুব জোর পড়ে। একমাত্র নিরামিষ খেয়েছে, ওর জন্য মা একটু পূজাটা দিবে আজকে, যেহেতু দাওয়াদশী। আর আমাদের নিরামিষ খাওয়া হয়নি, তার জন্য আমরা আজকে এখানে পূজা দিব না। কালকে কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছি, তো সেই জন্য এখানে জাস্ট খালি প্রণামটা করব ঠাকুরের কাছে। মন্দিরের পিছন সাইডে আরো কিছু মন্দির আছে, এখানে পুজো হচ্ছে। আর এখানে হচ্ছে আসল শিব মন্দিরটা। ভাই তোর জন্য স্পেশাল ভিডিও। এই দেখ বয়স, দেখ এই লোকটাও জিগোলো চালাইতেছে। এই দেখ জিগোলো চালায়। মোটামুটি এখন 12টা 10 বাজে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন এখানে সময় কাটালাম। আর এখন এই মন্দিরকে বিদায় জানিয়ে আমরা লঞ্চের ঘাটের দিকে যাচ্ছি। জানি না সবই শিব মন্দির, হয়তো হরগৌরী মন্দির মনে হয়। এটা হচ্ছে আমাদের ফিরতি পথের লঞ্চ। আবার আমরা এই পাশে ঘাটের দিকে এসে পড়লাম। আমাদের উমানন্দের জার্নি শেষ হলো, এখন আমরা ঘাটের থেকে আবার রাস্তায় উঠবো। তো সেখান থেকে গিয়ে তারপর নেক্সট প্ল্যানটা করবো যে এরপরে কোথায় যাব আমরা। সম্ভবত হয়তো আমরা বৈশিষ্ট্যতে যেতে পারি, তো সেখানে দেখতে পারবে তোমরা। আচ্ছা এদিক দিয়ে তো ওঠা, চা হবে এখন। 12টা 55 বাজে। আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করলাম। ফার্স্টে আমরা বৈশিষ্ট্য যাব ভেবেছিলাম, তো এখন আমরা কলাক্ষেত্র যাচ্ছি। কলাক্ষেত্রের পরে যদি সময় থাকে তাহলে বৈশিষ্ট্যটাও একবার ঢোকার চেষ্টা করব। আর সবাই প্রায় এখন
সিট পেয়ে গেছে, মেসো সিট পেয়ে গেছে, আর এদিকে আমি আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছি, আর ওদিকে মা আর ওইদিকে মাসিও সিট পেয়ে গেছে। তো আমরা অটোতে যাওয়ার থেকে আমরা এই এসি বাসে যেতেই বেশি প্রেফার করি, যদিও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কিন্তু তার থেকে আমার এই বাসই ভালো। এখন আমরা টোটো করে যাচ্ছি, কলাক্ষেত্রের সামনে নামবো। চেক আপ করবে নাকি? চেক আপ করবে লাগবে, চলো। বিদ্যুতার সঙ্গে আসছিলাম অনেকদিন আগে। হ্যাঁ চলো। ভিতরের দিকটা একদম সুন্দর পার্কের মতন সাজানো। তো এখন আমরা এসেছি গুয়াহাটির কলাক্ষেত্রতে। এখানে আর কি আমি শুনেছি যে আসামের যত আর কি জাতি আছে এখানে আর কি সমস্ত কিছু দেখানো হয়, তাদের ড্রেস আপ, তাদের তরোয়াল, তাদের অস্ত্রসজ্জা, সমস্ত কিছু এখানে আর কি দেখানো হয়। তো একটা কথা বলতে গেলে এটা হচ্ছে গুয়াহাটির মিউজিয়াম বলতে গেলে, হ্যাঁ, যে অসমিয়াতে যে যত জাতি আছে, গারো বড়ো যত জাতি আছে, সব জাতিদেরই এখানে একটা বলবো সংস্কৃতির যে নিদর্শন আছে এটা এখানে রাখা আছে। তো এটা আমার সেকেন্ড টাইম, আমি প্রথমবার আমার দাদার সঙ্গে এসেছিলাম, আর হ্যাঁ ফার্স্ট টাইম। তো এবার কিন্তু মানে নাই করে কিন্তু ভালোই ঘোরা হচ্ছে কিন্তু, না গুয়াহাটিতে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছে, এবং সবাই মিলে সপরিবারে মানে এইভাবে ঘুরতে আসবো মানে এটা ভাবাই যাচ্ছে না। এখানে একটা দেখানো হচ্ছে, আগে আসামে একটা খুবই প্রসিদ্ধ খেলা হতো, সেটা হচ্ছে একটা গরুর লড়াই, তো সেটারই একটা মানে স্মৃতিসৌধ বানিয়ে রেখেছে। আমরা এখন সোজা রাস্তা দিয়ে এসে পড়লাম এই যে মিউজিয়ামটা, এটা হচ্ছে কলাক্ষেত্রের মেন মিউজিয়াম। এই মিউজিয়ামের উপরে উঠতে হবে, তো সেখানে সব হচ্ছে মিউজিয়ামে সব কিছু রাখা আছে, সেই স্মৃতিসৌধগুলো দেখতে পারবে এখানে। খুবই সুন্দর লাগছে, এবং এইসব জায়গাতে আসলে কিন্তু খুবই শান্তি লাগে। তো এখন ভিতরে মিউজিয়ামের ভিতরে ক্যামেরাটা অ্যালাউ হবে কি না সেটা জানি না, তো বাইরে ক্যামেরাটা করছি, এখন দেখি জিজ্ঞাসা করবো, যদি ভিতরে যদি অ্যালাউ না থাকে তাহলে সরি, তোমাদেরকে ভিতরের যে দৃশ্যটা আছে সেটা দেখাতে পারবো না। কিন্তু সবথেকে মেন কথা হচ্ছে আমাদের আগে একটা প্ল্যান ছিল যেখানে ঘুরতে যাব, সেটার কথা বিস্তারিত তোমাদেরকে বলবো। দুটো ব্লগ থেকে তোমাদেরকে বলছি যে একটা জায়গায় ঘুরতে যেতাম, কিন্তু সেটা হয়নি, পরে এই প্ল্যানটা সাকসেসফুল হলো। আর সবথেকে বড় কথা, ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে আসাটা কিন্তু সবসময় হয় না, কিন্তু মানে লাকিলি এখন হচ্ছে, সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। এই মিউজিয়ামটার নাম হচ্ছে পূর্বজ্যোতি মিউজিয়াম। দেখো বাদ্যযন্ত্র, এটা টাইলস বুঝছি টাইলস, যে এগুলো দেওয়ালের মধ্যে সৌন্দর্যের জন্য লাগাইতো। এই দেখো, এই যে হাতিয়ার, যুদ্ধের হাতিয়ার, হ্যাঁ হ্যাঁ, তরোয়াল, বিভিন্ন রকমের চাকু, বর্ষা, হাতদাগুলো দেখো, জানি না এই ভিডিওগুলো ঠিকঠাক করে দিতে পারবো কি না। এখানে তো ভিডিও ক্যামেরা করতে দিচ্ছে না, তো অল্প অল্প করে ভিডিও ক্যামেরা করছি, একটু ফুটেজগুলো নিয়েছি, সেই ভিডিওগুলো এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। অল্প অল্প করে নিয়েছি, তো সেগুলো অ্যাড করে দেবো। ঘটি, বাটি, থালা, গ্লাস, রাজাদের সব কাঁসার থালা, বিভিন্ন পঞ্চব্যঞ্জনে যে মানে খাবার দাবার দিত, সেটা হচ্ছে এখানে সাজানো আছে। শাড়ি বানানো, আমাদের এই কলাক্ষেত্রের ভিতরের যে মিউজিয়ামটা আছে সেটা ঘুরে শেষ হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। প্রায় ঘড়িতে এখন 2:45 মতন বাজে।
আরেকটা জায়গাতে যাব, দেখি সময় পেলে। এখানেই আছে একটা জায়গা, সেখানে যাব, ভিতরে গিয়ে দেখবো। উপরে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে একটা সুন্দর জিনিস। এই ব্লকগুলো লম্বা লম্বা হবে, বড় বড় হবে। একটা সুন্দর একটা স্টেজ, যেখানে সেন্টারে এখানে পারফর্ম হয়, আর এই জায়গাটা স্টেডিয়ামটা খুবই সুন্দর লাগে। এই জায়গাটার মধ্যে এসে আমি আগে দেখেছিলাম, কিন্তু এতটা সুন্দর ছিল না। এখন এটাকে রিনোভেট করে খুব সুন্দর করেছে। কলা খেতেও তো মানে সংস্কৃতি আর কলা, এখানে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, হ্যাঁ, নাচ গান আবৃত্তি, মনে কর কোনো প্লে হইলো, সব কিছু এখানে সাজানো, এখানে অনুষ্ঠিত হয়।